আমার নাম তন্ময় ঘোষ। আপনারা দেখছেন আবহাওয়া টাচ। বঙ্গোপসাগরের উপকূলে ছোটোখাটো কতগুলি নিম্নচাপ বা ঘূর্ণি একদিন যাবৎ দেখতে পাওয়া যাচ্ছে যে ঘূর্ণিটি আকার নিচ্ছে, আবার তারপর দিন যাবৎ সেটি শক্তি শেষ হয়ে যাচ্ছে এবং তা হারিয়ে ফেলছে, কিন্তু আবার আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে পরের দিনেই আবার তা আকার নিচ্ছে এবং তার প্রভাব বিস্তার করছে। এইভাবেই চলছে। তো এখন কদিন ঘূর্ণির প্রভাব লক্ষ্য করা যাবে, যা পশ্চিমবঙ্গের দিকেও যাওয়ার সম্ভাবনা আছে বা বাংলাদেশ দিকেও যাওয়ার সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের দিকে সোমবার একটু যাওয়ার সম্ভাবনা আছে, আর সোমবার বাংলাদেশ দিকেও একটি খণ্ড যাবে। দু খণ্ডে ভাগ হয়ে যাচ্ছে। এইদিকে তো গুজরাটে প্রচুর পরিমাণে আরব সাগর থেকে একটি পুরো ঘূর্ণিঝড় গুজরাটে প্রচুর আকার ধারণ করেছে এবং গুজরাটে দিন সোম, মঙ্গল, বুধ 3-4 দিন এখন তাণ্ডব চলবে। ঘূর্ণিঝড় সহ ঝড়ুয়া বৃষ্টি এবং প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবও পরিমাণে। তারপর তা পাকিস্তানের উপর দিকে যাবার সম্ভাবনা আছে। এখন গুজরাটেই 3-4 দিন এর শক্তি এই কদিন প্রভাব বিস্তার করবে। প্রচুর পরিমাণে ঝড়ো বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাবে। এদিকে যে পশ্চিমবঙ্গ তথা বঙ্গোপসাগরের উপকূলবর্তী কিছু এলাকায় যে প্রভাব, তার প্রভাবে যে বৃষ্টিপাত হবে তা বলাই বাহুল্য। এখন কি হবে? আজ তো প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে সব দিকেই, বা ভারী বৃষ্টি হয়েছে দুপুর দিক থেকে। শনিবারও সকাল দিক থেকে হালকা মেঘ, হালকা রোদ এবং বৃষ্টিপাত, বেলার দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। রবিবার দিনে ঘূর্ণির প্রভাব অল্প করে পড়বে এবং ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বেলার দিকে। সোমবার একইভাবেই সকাল দিকটায় একটু গেলেও বেলার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মঙ্গলবার হালকা রোদ, হালকা মেঘ এবং বৃষ্টিপাত বেলার দিকে হওয়ার বা সন্ধ্যের দিকে হওয়ার সম্ভাবনা আছে। বুধবারটা তেমন প্রভাব নেই, সকাল দিকেই যে হালকা প্রভাব এবং বেলার দিকে অল্প একটু প্রভাব আছে বা রাতের দিকে। বৃহস্পতিবার থেকে হালকা মেঘ, হালকা রোদ এবং বৃষ্টির প্রভাব তেমন বিশাল কিছু নেই। শুক্রবার রোদের প্রভাব বেশি থাকবে সকালবেলায় এবং বেলার দিকে হালকা মেঘলা আবহাওয়া এবং রাতের দিকে আবার মেঘ পরিষ্কার হয়ে যাবে। শনিবার হালকা মেঘ, হালকা রোদ, কিন্তু বেলার দিকে মেঘের দেখার দেখতে গেলেও রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে। রবিবার একইভাবেই হালকা মেঘ, হালকা রোদ এবং এইভাবেই পেরিয়ে যাবে এবং রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে। তাই বোঝা যাচ্ছে যে এই সপ্তাহটা সপ্তাহের প্রথম দিকে একটু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং সপ্তাহের শেষের দিকে আর তেমন বৃষ্টিপাতের লক্ষ্য করা যাবে না। এই আবহাওয়াটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, শেয়ারে আমার
চ্যানেলটির ভিডিও বানানোর জন্য আমি অনুপ্রাণিত হই এবং পরে আবহাওয়ার যে আপডেট দেওয়ার জন্য আমার যে আমি ভিডিও বানাবো তার একটা আমার অনুপ্রাণিত করে। তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।